আজকে করছি চিকেন কষা, একটু অন্যরকমভাবে। এরকমভাবেই আমি করি চিকেন কষা। এখানে আলু ভেজে তুলে নিয়েছি। ওই আলু ভাজার তেলেই আমি এই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। চিকেন কষা করলে আমি এইভাবেই করি, আর যখন নর্মালভাবে করি তখন ওই পেঁয়াজ, আদা রসুন বাটা, টমেটো যা যা দিতে হয় এরকম দিয়েই করি। তেজপাতা দিয়ে দিলাম। এরকমভাবে চিকেন রান্না করে একদিন খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আদা রসুন বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পরেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিছুক্ষণ কষানোর পর আমি এই টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা পুরো কষানো হয়ে গেছে, আমি এবার চিকেনগুলো দিয়ে দেব। গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আরও মশলা দেওয়া বাকি আছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে রয়েছে জয়িত্রী, শাহমরিচ, শুকনো লঙ্কা, জিরে, ধনে, গোটা গরম মশলা, বড় এলাচ, গোটা গোলমরিচ। এগুলো সব আমি খুব শুকনো খোলায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। পাতিলেবুর রস, একটা গোটা পাতিলেবু। কষানো হয়ে গেছে, আমি খুব অল্প জল দেব, কারণ এটা তো পুরো মাখা মাখা হবে। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। গ্যাসটা কমিয়ে দেব আমি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম, মাংসটা সেদ্ধ হবে। জলটা অনেকটাই শুকিয়ে গেছে, রান্নাটা হয়ে গেছে। আমি ঘি দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব।